আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসের ক্যাশ ম্যাথ প্রশ্ন সলভে। তো প্রথমেই যে অঙ্কটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে 33 নম্বর অঙ্ক, যে রনি ক্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স ইন 40 days when he রেস্ট 9 hours a day, and how long he will take to walk twice the distance, twice as fast, and rest twice as long as each day. So how long he will take, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। So, Ronnie can walk a certain distance in 40 days when he rests 9 hours a day. So, মনে করি তার স্পিড হচ্ছে যে x কিলোমিটার পার আওয়ার। সো হি রেস্ট 9 hours a day, 9 hours a day, দ্যাট মিনস সে তাহলে কাজ করে কতটুকু, 24 minus 9, দ্যাট মিনস হচ্ছে 15 আওয়ার। তাহলে 15 আওয়ারে তার কাজের স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তো 15 আওয়ারে সে কাজ করে 15x, দ্যাট মিনস তাহলে তার টোটাল 40 ডেজের ডিস্টেন্স কত? টোটাল 40 ডেজের ডিস্টেন্স হচ্ছে 40 ইন্টু 15x, দ্যাট মিনস 600x। 600x হচ্ছে তার টোটাল ডিস্টেন্স। এরপরে বলেছে যে তার ডিস্টেন্স ডাবল হয়ে যাবে। তার ডিস্টেন্স যদি ডাবল হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 600x ইন্টু 2, সেটা হয়ে যাবে এটা 1200x, অ্যান্ড দেন টোয়াইস এস ফাস্ট অ্যাট দ্য রেস্ট। তাহলে তার স্পিডের কথা বলা আছে, সেটা হয়ে যাবে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন বলেছে অ্যান্ড রেস্টও টুয়াইস হয়ে যাবে। তাহলে সে ডেইলি কাজ করবে কতটুকু? ডেইলি কাজ করবে 24 minus 9 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 6 আওয়ার। তাহলে যেটা বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে তাহলে যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যেটা বলা হয়েছে যে তাহলে কত দিন, দ্যাট মিনস যে 2x মানে 6 ইন্টু 2x ইন্টু ডে সমান হচ্ছে এটা বের করতে বলা হয়েছে। দ্যাট মিনস সেখান থেকে আমরা যদি সলভ করি তাহলে ডি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে গিয়ে 100 ডেজ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 100 দিন। পরের ম্যাথ 34, যে এ টেক্স 2 hours মোর দ্যান বি ওয়াক টু ডি কিলোমিটার, ইফ এ ডাবলস হিজ স্পিড দেন হি ক্যান মেক ইট ইন 1 hour লেস দ্যান বি, হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং ডি কিলোমিটার। তো আমরা ধরে নিই যে বি এর ওয়াকিং স্পিড হচ্ছে গিয়ে এক্স, দ্যাট মিনস তাহলে এ এর ওয়াকিং স্পিড হবে এক্স প্লাস 2, এটাই তো বলা হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এর টোটাল ডি ডিভাইডেড বাই এক্স প্লাস 2 টাইম, আর বি এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই এক্স। তাহলে পরের বার বলা হচ্ছে ইফ এ ডাবলস হিজ স্পিড, দ্যাট মিনস যদি ডাবল করে দেয় তাহলে হবে 2d ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এ যদি ডাবল করে দেয় তাহলে দেন হি ক্যান মেক ইট 1 hour লেস দ্যান বি, দ্যাট মিনস যেটা বলা হচ্ছে যে 2d ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইজ ইকুয়াল, বির চেয়ে 1 ঘন্টা কমে যাবে, 1 hour লেস, দ্যাট মিনস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, বি এর যেটা ছিল সেটার চেয়ে 1 কমে যাবে। তারপর এটাকে সলভ করলে আমরা পাবো ডিডি কাটা যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 সমান 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটাকে যদি আমরা সলভ করি আমরা পাবো 2x মাইনাস 2 সমান এক্স প্লাস 2, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি x সমান 4। সো এই প্রশ্নের উত্তর হবে 4। বি এর টাইম দরকার হবে হচ্ছে 4 আওয়ার। পরের ম্যাথ বলা হচ্ছে এই কম্পিউটার টেক্স 50 nanoseconds to do an addition. How many addition can it do in 1 second? That means 50 nanosecond. আমরা জানি 1 nanosecond is equal 10 inverse 9 second. So 50 nanosecond is equal 50 into 10 inverse 9 second. এটাকে লেখা যায় 5 into 10 inverse 8 second. এখন বলা হচ্ছে যে হাউ মেনি অ্যাডিশন ক্যান ইট ডু ইন 1 second। তাহলে যে
5 ইন্টু 10⁻⁻8 সেকেন্ডে করা হচ্ছে একটা অ্যাডিশন করে, তাহলে এক সেকেন্ডে কটা করবে? 5 ইন্টু 10⁻⁻। এটাকে লেখা যায় এরকম যে 1/5, এটা উপরে চলে গেলে 10⁻8 হয়ে যাবে, 10⁻8 হয়ে যাবে। দ্যাট মিনস এটা হচ্ছে 0.5 ইন্টু 0.2 ইন্টু 10⁻8। তারপর এটাকে লেখা যায় যে 20 ইন্টু 10⁻6, দ্যাট মিনস 20 মিলিয়ন। এটা আনসারে ভুল ছিল, এটা খেয়াল রাখতে হবে আমাদের যে 10⁻6 এটার মানে হচ্ছে মিলিয়ন, 10⁻9 এটা হচ্ছে বিলিয়ন, আর 10⁻12 এটা হচ্ছে ট্রিলিয়ন। ওকে, ম্যাথ নাম্বার 36, এ লাইব্রেরি হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 510 visitors on Sunday and 240 on other days. What is the average number of visitors per day in the month of June beginning with a Sunday? আমরা জানি জুন মাস 30 দিনে, সো এটা যদি সানডে দিয়ে শুরু হয়, সো সানডে হবে হচ্ছে 5 বার আসবে। সো বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স পার ডে, অ্যাভারেজ নাম্বার পার ডেতে কত? তাহলে সানডে তো হচ্ছে 510 ইন্টু 5 প্লাস 240 ইন্টু 25 ডিভাইডেড বাই 30। এটাকে সলভ করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 285। সুতরাং 285 হবে এই প্রশ্ন উত্তর। ম্যাথ নাম্বার 37, এ গার্ডেনার হ্যাজ টু প্লান্ট ট্রিজ ইন রোজ কন্টেনিং ইকুয়াল নাম্বার অফ ট্রিজ। Plant rows in containing equal number of trees. If he plants in rows 6, 8, 10, 12, 6, 8, 10, 12 and 5 trees left unplanted. যদি এই রোগুলোতে সে রোপণ করে তাহলে 5টা আনপ্লান্ট থেকে যাবে। If he plants rows 13 trees each, if he plants in rows of 13 trees each, প্রত্যেকে 13 করে তাহলে no trees is left. That means যেটাই আসবে সেটা 13 দিয়ে ডিভাইড হবে। What is the number of trees that gardener plants? সো এটা যেটা হবে সেটা হচ্ছে এটার এলসিএম, এই 6, 8, 10, 12 এলসিএম তার সাথে +5 করলে যেটা আসবে, এবং অবশ্যই সেটা 13 দিয়ে ডিভাইড হতে হবে। দ্যাট মিনস কারণ এখানে বলা হচ্ছে 6, 10, 12 যে প্ল্যান্ট রোপণ করবে রোতে, সেটা যদি করে তাহলে 5 রিমেন থেকে যাবে, এবং যদি সে 13 করে তাহলে কোনো ট্রি থাকবে না, তাহলে নাম্বার অফ ট্রিজ হি ক্যান প্লান্টস। তো এটার এলসিএম করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 120। সো এখানে যে নাম্বারগুলো আছে সেটাকেও আমরা চেক করতে পারি যে 485, এটা 120, মানে এটা 5 কমে যাবে যে 5 ট্রিজ, তাহলে 480কে 120 দিয়ে ডিভাইড করা যায়, বাট সেটা হচ্ছে গিয়ে 13 দিয়ে ডিভাইড হবে না, সুতরাং এটা যাবে না। তারপর 840 এর 5টা কমে যাবে, তো সেটা 120 দিয়ে হবে এবং 13 দিয়েও যাবে, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল। আমরা চেক না করলে হয় 725, সেটা হচ্ছে গিয়ে 120 দিয়ে 120 দিয়ে হবে, বাট সেটা 13 দিয়ে হবে না, আর এটা হচ্ছে 120 দিয়ে হবে না, 620, সুতরাং এটা হবে না, আনসার হবে এটা। নাম্বার 38, ইন এ সাইমালটেনিয়াস থ্রো অফ 2 ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অন? যদি এটা একটা ফর্মুলাই আছে যে ডাইসের ক্ষেত্রে ডাইসের 1, 2, 3, 4, 5, 6, সো 6টা, সো এখানে নাম্বার 6। ডাইসের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 2 বার করলে n², দ্যাট মিনস 6 ইন্টু 6, তার মানে আমি 36 হচ্ছে গিয়ে আমি স্যাম্পল পাবো। সো আর বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ডাবলেট মানে হচ্ছে সেম, এরকম যে দুইটাই সেম, এরকম 2 বার মারলে 2 এরকম পড়বে, দ্যাট মিনস সো এটা আছে 6টা। আপনারা জানেন প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে যে যেটা পাওয়া যেতে পারে আর হচ্ছে টোটাল 36, দ্যাট মিনস 1/6 হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন নাম্বার 39, ইফ দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 3 into 4, that means 3x into 4x, and LCM is 84, find the greater number. তো গ্রেটার নাম্বার এইটা, তো আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল মানে 3x into 4x, দুটি সংখ্যার গুণফল তাদের গসাগু ইন্টু লসাগু। তো এখানে গসাগু হচ্ছে আমার x আর এটা হচ্ছে
লসাগু হচ্ছে 84। সেখানে আমি লিখতে পারি 12x ইজ ইকুয়াল টু 84, দ্যাট মিনস এক্স সমান সমান 7। সো 4x সমান সমান 4 ইন্টু 7 28। সো এই প্রশ্নের উত্তর হবে 28। পরের প্রশ্ন বলেছি ইফ সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপলস অ্যান্ড দ্য ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট এক্স। মনে করি প্রফিট পার্সেন্ট হচ্ছে গিয়ে যে প্রফিট হচ্ছে X%। তাহলে তাহলে আমার কস্ট কত? কস্ট হচ্ছে 100, আর সেলিং প্রাইস কত? 100 প্লাস এক্স। আর সেলিং প্রাইস 100 প্লাস এক্স হলে তো আমার প্রফিট এক্স থাকবে। তারপর বলেছে ইফ সেলিং প্রাইস ইজ ডাবল। সেলিং প্রাইস ইজ ডাবল মানে হচ্ছে যে 2 ইন্টু 100 প্লাস এক্স, আর প্রফিট বলছে প্রফিট ট্রিপল হয়ে যায়, প্রফিট হয়ে যায় 3%। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তাহলে আমার আমার কস্ট তো সেমই ছিল, সো সেলিং প্রাইস ডাবল হয়ে গেছে। তাহলে আমার প্রফিট কত? প্রফিট সমান হচ্ছে সেলিং প্রাইস মানে 200 প্লাস 2x মাইনাস 100 সমান হচ্ছে যে 100 প্লাস 2x। এখন প্রশ্ন মতে এই 3x যে প্রফিট ছিল এটা সমানই তো 100 প্লাস 2x, দ্যাট মিনস x সমান 100, দ্যাট মিনস প্রফিট হচ্ছে 100%। সো আমাদের পরের মধ্যে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 10% অন এ সাম অফ ক্যাপিটাল, যেটা হচ্ছে 5000 আফটার 5 ইয়ার্স। সো এটাকে একবারে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্স, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি আসবে। সো আমরা একবার এভাবে লিখতে পারি যে পি 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস PNR, এটা আমরা লিখতে পারি। তো আমরা ভ্যালু বসিয়ে দিই 5001 প্লাস 10% মানে হচ্ছে 1/10, মানে 10/100 1/10, আর এটা হচ্ছে 5 মাইনাস 1 সমান যে 5000 ইন্টু সিম্পল ইন্টারেস্টেড PNR ইন্টু 5 ইন্টু 10/100। এখন দুইটা থেকে একবার আমি 5000 কমন নিতে পারি, এই 5000 সেটা এটা। তার এইখানে থাকে হচ্ছে 10 প্লাস 1 11/10 টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর এখানে কাটাকাটি করলে হচ্ছে গিয়ে হাফ থাকে। সো সেখান থেকে আমি সরাসরি লিখতে পারি যে 5000 ইন্টু এটা গিয়ে কাটাকাটি করলে আসে 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস হাফ। সো এখান থেকে লেখা যায় যে 5000 ইন্টু এটা আসবে হচ্ছে 1.61 মাইনাস 1, আর এটার মানে হচ্ছে মাইনাস 0.5। সো এখান থেকে সরাসরি লেখা যায় যে 5000 ইন্টু 0.11, দ্যাট মিনস আসে হচ্ছে 550। এটা কাছাকাছি উত্তর আছে 522, সুতরাং এটা হবে আনসার। পরের ম্যাথ বলেছি 1 স্টার ইকুয়াল 4 সার্কেল, যে 1 স্টার ইজ ইকুয়াল 4 সার্কেল and 3 circle equal 4 diamonds. What is the ratio of star to diamond? Star to diamond, তাহলে আমি এভাবে লিখতে পারি যে 4/3 সার্কেল ইন্টু 3 সার্কেল, কারণ এখানে বলা আছে 3 সার্কেল। সো 4/3 ইন্টু 3 সার্কেল সমান 4 ডায়মন্ডস, এভাবে লেখা যায় 4, দ্যাট মিনস 4 ডায়মন্ড। সো 16/3 ডায়মন্ড, এটা হচ্ছে কি 1 স্টার। সো আমরা লিখতে পারি যে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে লেখা যায় যে 3 স্টার সমান 16 ডায়মন্ড। তা আমাকে বের করতে বলেছে যে স্টার টু ডায়মন্ড, সো স্টার ডিভাইড বাই ডায়মন্ড সমান 16/3। সো আমরা লিখতে পারি 16:3, এটা হবে এই প্রশ্নের উত্তর। পরের ম্যাথ বলেছে যে Q/PU ইজ ইকুয়াল 1/4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ P প্লাস কিউ ডিভাইডেড বাই P মাইনাস কিউ। P প্লাস কিউ, তার মিনস প্রথমে এটাকে ইনভার্স করে নিতে হবে, দ্যাট মিনস 4। এরপরে হচ্ছে যোজন বিয়োজন করতে হবে, কারণ হচ্ছে P প্লাস কিউ ডিভাইডেড বাই P মাইনাস কিউ, যে P প্লাস কিউ ডিভাইডেড বাই P মাইনাস কিউ, এটার মানে হচ্ছে যে
লব প্লাস হর এর নিচে 1 আছে, লব মাইনাস হর, দ্যাট মিনস 5/3। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5/3। পরের প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বারস। তো একটা যদি এক্স হয়, একটা এক্স প্লাস টু, টু ইভেন নাম্বারস, দ্য ডিফারেন্স অফ হুজ ইজ স্কোয়ার, দ্যাট মিনস বলেছে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ 84। এটাই বলেছে, প্রশ্নের মধ্যে এটাই লেখা যায়। তো এটাকে সলভ করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 84। আমরা পাবো হচ্ছে 4x সমান সমান 80, সো আমরা পাচ্ছি এক্স সমান সমান হচ্ছে 20, আর একটা হচ্ছে তাহলে 20 আর একটা হচ্ছে 22, দুইটা সাম করলে আমরা পাবো হচ্ছে যে 42। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে 42। পরের ম্যাথ বলেছে 1/5 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 5/8 অফ অ্যানাদার নাম্বার। 1/5 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু, মনে করি আমরা অ্যানাদার নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যানাদার নাম্বার যেটা সেটা ধরে নিলাম এক্স। তাহলে ফার্স্ট নাম্বার যেটা সেটা হবে হচ্ছে যে সেটা হবে 1/5 বলেছে না, দ্যাট মিনস 5 ইন্টু 5x ডিভাইডেড বাই 8। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। অ্যান্ড অ্যানাদার নাম্বার যদি এক্স হয় তাহলে ফার্স্ট নাম্বার লেখা যায় এটা 5 ইন্টু 5, দ্যাট মিনস হচ্ছে 25x ডিভাইডেড বাই 8। এবার বলছে 35 ইজ অ্যাডেড টু দ্য ফার্স্ট নাম্বার, দ্যাট মিনস 25x প্লাস 35, দেন ইট বিকামস 4 টাইমস অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে আমরা অ্যানাদার নাম্বার ধরেছিলাম 4x। সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা পেয়ে যাব। সো এখানে আমরা সেকেন্ড নাম্বারও লিখতে পারতাম অ্যানাদার নাম্বার না বলে। সো আমরা লিখতে পারি 4x মাইনাস 25x ডিভাইডেড বাই 8 সমান 35। তাহলে লেখা যায় হচ্ছে 32x মাইনাস 25x ডিভাইড বাই 8 সমান সমান 35, আর লেখা যায় 7x ইজ ইকুয়াল টু 35 ইন্টু 8, সুতরাং x সমান সমান 40। সো আমাদের সেকেন্ড নাম্বার হচ্ছে 40। পরের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস অফ এক্স স্কোয়ার মাইনাস 2x হয়, মানে জেড, সরি এটা এক্স জেড স্কোয়ার হবে প্লাস 2yz। হ্যাঁ, তো এটাকে লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এবার সাজিয়ে লেখা যায় 2xy প্লাস 2yz, এভাবে লেখা যায়। দ্যাট মিনস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড, আর এখানে মাইনাস 2y কমন যায়, মাইনাস 2y কমন গেলে থাকে হচ্ছে এক্স মাইনাস জেড। তো পুরোটার মধ্যে হচ্ছে এক্স মাইনাস জেড কমন যায়, আর থাকতেছে হচ্ছে এক্স প্লাস জেড মাইনাস 2y। সো এটাকে যদি সাজিয়ে লেখে যে এক্স মাইনাস জেড এক্স মাইনাস 2y প্লাস জেড, এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। নাম্বার 47 বলা হচ্ছে এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 সমান 0 হলে এক্স স্কোয়ার হলে, মাত্র অনেকেই ভুল করবে, কারণ এক্সের মান বের করার পরে আর কেউ এক্স স্কোয়ার মান বের করবে না। এটাকে লেখা যায় 1/x কিউব, আর এটাকে লেখা যায় 1 বাই হচ্ছে একবার লিখে ফেলি, এভাবে লেখা যায়। এটার মান হচ্ছে 1/10 কিউব, দ্যাট মিনস আমরা লিখতে পারি এক্স কিউব সমান সমান 10 কিউব, দ্যাট মিনস এক্স সমান সমান হচ্ছে 10। এক্স সমান সমান হচ্ছে 10, আমাকে বলেছে এক্স স্কোয়ার মান বের করতে। সো এক্স স্কোয়ার মান হচ্ছে 100। এই প্রশ্নটা দেখা যায় যে অনেকে এক্সের সমান 10 ভ্যালু থাকে, তো এই এক্স স্কোয়ার খেয়াল থাকে না, এই জন্য অনেকে ভুল করে। পরের প্রশ্ন বলেছে যে পি যে পয়েন্ট লাইং অন দ্য সেগমেন্ট এ বি, এরকম একটা পয়েন্ট এ বি একটা সেগমেন্ট, সেটা যে পি যে কোনো জায়গায় আছে, পি একটা পয়েন্ট, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং রিলেশন ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইম। এখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে একটা জিনিস যে এ বি ইজ গ্রেটার দেন এপি, কারণ হচ্ছে আমরা জানি না পি এর মিডল পয়েন্ট কিনা। যদি পি মিডল পয়েন্ট হইতো তাহলে এ বি সমান সমান বিপি আসতো, কিন্তু আমাদেরকে বলে দেয় নাই যে পি হচ্ছে মিডল পয়েন্ট। সো এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, এর থেকে কম পি, বা হচ্ছে এ বি ইজ গ্রেটার দেন বিপি, যেটাই আসতো। সো এটাই যেহেতু ছিল, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নাম্বার 49 বলেছে হাউ মেনি ডিগ্রি ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 সেকেন্ড। সো 20 সেকেন্ড, আমরা জানি হচ্ছে 1 মিনিট, যেটা ইন 20 মিনিট, যে টোটাল হচ্ছে 60 মিনিটে হচ্ছে 360 ডিগ্রি ঘুরে। তাহলে 1 মিনিটে ঘুরবে হচ্ছে 360 ডিভাইড বাই 60, দ্যাট মিনস হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 20 মিনিটে ঘুরবে হচ্ছে 20 দিয়ে ঘুরবে
120 ডিগ্রি। এটা হবে এই প্রশ্ন উত্তর। মানে 60 মিনিটে ঘুরে হচ্ছে 360 ডিগ্রি টোটালটা ঘুরে, তাহলে 20 মিনিটে ঘুরবে হচ্ছে 1 মিনিটে যা ঘুরে তার 20 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, বলেছে তারপরে ম্যাথ বলেছে এবিসি দ্য লেন্স অফ সাইডস অফ ট্রায়াঙ্গেল। সো এরকম বলেছে যে এ বি সি যে কোনোটা হইতে পারে ট্রায়াঙ্গেল, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ট্রু। এখানে আমরা দুইটা জিনিস জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অথবা আরেকটা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ছোট। এই দুইটা জিনিস আমরা, যেহেতু এটা বলে নেই সমকোণী ত্রিভুজ, সুতরাং এখান থেকে যেটা অপশনে ছিল তার মধ্যে বেস্ট আনসার হচ্ছে এটা, যে ত্রিভুজের দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। পরের প্রশ্ন বলেছে যে এক্স ওয়াই নেগেটিভ ইন্টিজার্স, হ্যাঁ, তো এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1, এক্স মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে 1, and what is the least possible value of xy, এর ভ্যালু লিস্ট পসিবল ভ্যালু। সো আমরা যদি এরকম হয়, আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আমরা কত নিতে পারি, আমরা যদি এক্স এর ভ্যালু নিব হচ্ছে গিয়ে যে -1 আর ওয়াই এর ভ্যালু নেব হচ্ছে -2। সো তাইলে এটা কত আসে, 1 প্লাস -1 প্লাস 2, দ্যাট মিনস 1, এটা হচ্ছে লিস্ট। তো সেইখান থেকে আমরা দেখতে পারি যে একটা -1, মানে কারণ দুইটাই বলেছে নেগেটিভ ইন্টিজার, সো -1 -2, দ্যাট মিনস এটার ভ্যালু আনসার আসবে হচ্ছে 2। ওকে, তারপর বলেছি ইফ টু নন জিরো পজিটিভ ইন্টিজার্স পি অ্যান্ড কিউ, নন জিরো পজিটিভ ইন্টিজার্স পি সমান 4q অ্যান্ড পি লেস দেন 8। সো পি সমান বলেছে 4q অ্যান্ড বলেছে পি লেস দেন 8। সো যদি পি এর ভ্যালু পি লেস দেন 8, পি এর ভ্যালু হচ্ছে 8 হচ্ছে কম হবে। সো নন জিরো পজিটিভ যদি কিউ এর ভ্যালু যদি আমরা 1 ধরি, কিউ সমান 1, তাহলে পি সমান আসবে হচ্ছে 4, যেটা হচ্ছে গিয়ে এই শর্তকে মানে। যদি কিউ ভ্যালু আমরা 2 ধরি তাহলে এটা চলে আসবে 8, কিন্তু সেটা এই শর্তকে মানবে না। সুতরাং এখানে কিউ এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 1। এটা হবে এই প্রশ্ন উত্তর। পরের প্রশ্ন বলছে 1/5 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল 0.008, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। সো আমাদেরকে এটা যে করতে হবে, আমাদের প্রথমে ওয়াই ভ্যালু বের করতে হবে। ওয়াই ভ্যালু কীভাবে বের করা যায়, আমার ভ্যালু যেভাবে যে 0.5, এটাকে লেখা যায় এভাবে 0.008, এটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 125, দ্যাট মিনস এটাকে লেখা যায় 1/5 টু দি পাওয়ার 3, এভাবে লেখা যায়। দ্যাট মিনস আবার এটাকে লেখা যায় 1/5, এভাবে একটু লেখা যায়। তাহলে সুন্দর হয় যে 1/5 হোল কিউব। সো আমরা বলতে পারি যে দুই পাশে বেস আলাদা কিন্তু পাওয়ার সেম, সুতরাং বেস সেম আছে। সো আমরা বলতে পারি যে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই সমান হচ্ছে 1, ওয়াই সমান 1 বলা যায়। তো 0.25 1, সো এটা যা আছে 0.25, এটাই হচ্ছে এই প্রশ্ন উত্তর। পরের ম্যাথ বলেছে হচ্ছে যে এটা ভ্যালু কত। সো এটাকে লেখা যায় হচ্ছে যে 0.001, এটার পরিবর্তে লেখা যায়, আর 0.1 into 0.1 মানে হচ্ছে 0.01। সো উপরটার পরিবর্তে আমরা নিচে লিখতে পারি হচ্ছে, এটা যদি পূর্ণ সংখ্যা করে লিখি 1000, আর নিচেরটার পরিবর্তে আমরা উপরে লিখতে পারি হচ্ছে 100, তাহলে নিচে 1 আসবে। দ্যাট মিনস এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে 0.1। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন যে x মাইনাস ওয়াই সমান 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy। সো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা এটার পরিবর্তে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ফর্মুলা না জানলে এটা পারা যাবে না। সো 3 কিউব 3xy ইন্টু 3 মাইনাস 9xy, কাটাকাটি চলে যাবে 27 হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের ম্যাথ বলেছে আফটার গেটিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট এ শার্ট উইথ লিস্ট 150 টাকা ইজ অ্যাভেলেবল অ্যাট 105 টাকা, সেকেন্ড ডিসকাউন্ট ইজ 12.5%, ফাইন্ড দ্য ফার্স্ট ডিসকাউন্ট। সো আমরা এটা শেষের থেকে করতে পারি যে লাস্ট ডিসকাউন্ট বলছে 15%, লাস্ট ডিসকাউন্ট যেটা তার মানে
100 টাকা হলে ডিসকাউন্ট দেয় হচ্ছে 12.5 টাকা। সো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 100 মাইনাস 12.5, দ্যাট মিনস হচ্ছে গিয়ে যে 87.5 টাকা হচ্ছে আমার। যদি এটা হয় যে 100 টাকা যদি হয়, তো এখানে বলা হচ্ছে যে অ্যাভেলেবেল হচ্ছে 105 টাকা, দ্যাট মিনস 87.5 টাকা যদি আমি পাই, তাহলে আমার ছিল হচ্ছে গিয়ে 100 টাকা। তাহলে আমার 105 টাকা থাকলে আমি কত টাকায় সেটা করতে পারবো? দ্যাট মিনস সেখান থেকে যে রেজাল্ট আছে সেটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। সো 120 টাকা আসতেছে। দ্যাট মিনস 150 টাকা যেটা ছিল সেটা যদি ডিসকাউন্ট দেয় তাহলে 120 টাকায় পাওয়া যাবে, এবং 120 টাকার যদি 12.5% ডিসকাউন্ট দেয় তাহলে হচ্ছে 105 টাকা পাওয়া যাবে। তাহলে 120 টাকা ডিসকাউন্ট দিলে, তাহলে ডিসকাউন্ট দিল কত টাকা? 150 মাইনাস 120 কত টাকা? 30 টাকা। তাহলে 30 টাকা ডিসকাউন্ট দিলে কত টাকায়? 150 টাকায় ডিসকাউন্ট দিচ্ছে 30 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলেই আমরা পেয়ে যাব। সো এটা কাটাকাটি করলে হচ্ছে 5, হ্যাঁ 20। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। সো আপনাদের আমাদের ম্যাথ যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন মুজিবুর জব ম্যাথ নামে। থ্যাংক ইউ।